করলাম। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে অ্যাডোবি ইলাস্ট্রেটরে গেলাম, যে আবার এটা দেখাই দিই। তিনটে স্টেপের তিনটা আমাদের টুলস লাগবে এখান থেকে। এক হচ্ছে ইলিপস টুল, দুটো হচ্ছে লাইন সেগমেন্ট টুল, আর তিন নম্বর হচ্ছে রোটেট টুল। তো প্রথমে আমরা ইলিপস টুলসের কাজটা শেষ করে ফেলবো। শিফট ধরে নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমাদের ফিল কালারটা নান করা থাকবে, স্ট্রোক কালারটা 1 বা 2 করে রাখবো, তো আমরা এটাকে 2 করে রাখলাম। ওকে, তারপরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দেওয়ার পরে এটাকে শিফট ধরে আমি শিফট অল্টার ধরে গিয়ে ছোট করে নিচ্ছি। তারপর ফের কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে ফের শিফট অল্টার ধরে আমার যতটুকু প্রয়োজন ততটুকু ছোট করে নিলাম, নিয়ে আমার কাজ এখানকার শেষ। এই যে কাজ, এটা ইলিপস টুলের কাজ শেষ করলাম। এবার যে আমি হচ্ছে লাইন সেগমেন্ট যে টুল আছে সেই টুলের কাজ করব। এই জন্য এই যে এই বরাবর সেন্টার থেকে উপরে এই বরাবর যাওয়ার পরে এখানে শিফট ধরবো, ধরে এটাকে টেনে আমার যতটুকু ইচ্ছা ততটুকু ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে রোটেট টুলে ক্লিক করব। লাইন সেগমেন্ট টুলের কাজও শেষ, এবার রোটেট টুল স্টেপ বাই স্টেপ কিন্তু আমি কাজ করতেছি। ইলিপস শেষ করছি, লাইন সেগমেন্ট শেষ করছি, এবার রোটেট টুল। এটা আসার পরে আমি এখানটা সেন্টার যেখানে আছে যেখানে মাউস নিয়ে আসবো, যে সেন্টার দেখাবে অলটা ক্লিক করে সেন্টারে ক্লিক করব 120। এবার এটাকে কপি মারবো, তাহলে কপি হয়ে গেল। তারপরে কন্ট্রোল ডি মারবো, বাস তিনটা হয়ে গেল। দিয়ে মুভ টুলে যাওয়ার পরে সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার টুলটাকে আমি নিয়ে আসবো, এই পাথ ফাইন্ডার নিয়ে আসার পরে পাথ ফাইন্ডারের নিচের এটাই উপরেরটা না, কিন্তু নিচের ডিভাইডেড যেটা আছে সেটা ক্লিক করব। তাহলে চারিদিকে কেটে গেল। রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নিলাম। নেওয়ার পরে তার নিচে চলে আসলাম আমরা। এখান থেকে আইডেন্টিফায়ার টুল দিব, কালার যেটা নেওয়ার দরকার এখানে প্লেস করে নিই, যে কালারটা নিব আমি। ওকে, এটা এখানে প্লেস করে নিলাম। তো আমি আইডেন্টিফায়ার টুল দিয়ে ফার্স্টে এই কালারটা নিয়ে নিলাম, এটা সিলেক্ট থাকা অবস্থা। এটা কিন্তু সিলেক্ট থাকতে হবে, না হলে কিন্তু কালার আসবে না। সিলেক্ট থাকলেও আইডেন্টিফায়ার টুল নিয়ে এটাই কালার নিয়ে নিলাম। সম্পূর্ণ কালার যখন হয়ে গেল তখন আমি ফের মুভ টুলে যাব। যাওয়ার পরে মাঝখানে দেখো সাদা আছে, তুমি চাইলে সাদাও দিতে পারো। এটা সিলেক্ট করে এখান থেকে সাদাও দিতে পারো অথবা ডিলিটও করতে হবে, তো আমি ডিলিট করে দিলাম। তারপরে এটা সিলেক্ট থাকলো, থাকার পর আইডেন্টিফায়ারে গেলাম, রেড দিলাম। আবার মুভ টুলে গেলাম, এটা সিলেক্ট করলাম, আইডেন্টিফায়ার। আবার মুভ টুলে যাই, এটা সিলেক্ট থাকবে, আইডেন্টিফায়ার। বাস, এই যে আমাদের এটা কাজ শেষ। মুভ টুলে এসে দেখলে যে আমাদের কাজ শেষ। তবে এবার যদি আমি এটাকে টানি একটা একটা করে যাবে, তো একটা একটা করে যাওয়ার জন্য এটাকে আমি ফের গ্রুপ করে দিব। সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ। এই যতই টানাটানি করো না কেন লাভ নাই, এই যে আমাদের হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, রেকর্ডিং অন হয়ে গেল। তারপরে এখানে আসার পরে আমি ফার্স্টে কি করব, এখানে গেলাম, এই পাশে দেখো পলিগন টুল, আমি ওই ভিতর থেকে নিব। অর্থাৎ এর উপরে পলিগন টুল আছে, এটাকে শিফট ধরে বা যেরকম ইচ্ছা তুমি সেরকম ভাবে এটা ফার্স্টে নিয়ে নাও। শিফট ধরে এটা নিয়ে নিলাম, দেখো। নেওয়ার পর এটাকে আমি মিডিলে রাখলাম। রাখার পরে এখানটা আসার পরে দেখো, এই যে এখানে তুমি ডাবল ক্লিক করলে কোনো অপশন নেই। আমি রোটেট টুলে ক্লিক করা অবস্থায় আমি মাঝখানে যেটা আছে সেন্টার, এখানে হিসেবে ডাবল ক্লিক করলাম বা একটা ক্লিক করলাম করে এটাকে 90 ডিগ্রি করলাম। ওকে মারলাম, কপি না কিন্তু এবার ওকে। দেখো তাহলে কি হলো, এই যে কর্নারটা ঠিকঠাক মতন চারিদিকে ঠিক হয়ে গেল। ঠিক আছে, দেওয়ার পর ফের লাইন সিগমেন্ট টুলটা এরকম এখান থেকে নিব। এখানে গেলাম লাইন সিগমেন্ট টুল, ঠিক আছে। এখান থেকে ক্লিক করে শিফট ধরবো, শিফট ধরে এখানে এসে শেষ করব, বাস। তারপরে এখানে যে অ্যাঙ্করে যাব, এখান থেকে এটা এসে শেষ করব। আবার এখান থেকে অ্যাঙ্করে যাব, আচ্ছা কন্ট্রোল জেড মারে আমি। এখান থেকে স্টক দেওয়াই নি, তো দেখবা কেমনে? আমি টাইনে যাচ্ছে টাইনে যাচ্ছে, কিছুই দেখতে পাচ্ছ না। আমি স্টক দিয়ে নিলাম, 2 পিক্সেল দিয়ে নিই। আবার এখান থেকে আমি যাই, এই যে এখানটা অ্যাঙ্কর থেকে শিফট ধরে এই অঙ্কটা এসে শেষ করব। ঠিক আছে, তারপর এখান থেকে আসবো, এই অ্যাঙ্কর বা এই পাত যেটা আছে এখান থেকে ধরবো। এখানে আবার শিফট ধরতে যাবো না, শিফট ধরলে কিন্তু এমনি খাড়া হয়ে যাবে, ওই দিক চলে যাবে না, এদিক চলে যাবে না, বেঁকা হয়ে যাবে।
এখানে কর্নার কর্নার মিলাই দিবা, দেখো কর্নার কর্নার মিলছে সবগুলো। সব কর্নার মিলা যাওয়ার পরে তুমি এটাকে সম্পূর্ণ সিলেক্ট করবে, এই যে সব সিলেক্ট হয়েছে। এর সবগুলো যখন সিলেক্ট হয়ে গেছে তখন তুমি ফের উইন্ডোতে যাবা, এই সে পাথ ফাইন্ডার এখানে চলে যাবা, যাওয়ার পরে ফের এটা ক্লিক করবা। ওকে, পাথ ফাইন্ডার ক্লিক করার পরে এখন যদি তুমি ই করো, দেখো স্টেপ বাই স্টেপ তুমি সবগুলো কি করতে পারবে, যে এখানে পাথ ফাইন্ডার করার পরে আনগ্রুপ করো। আনগ্রুপ করার পরে এখন এই যে তুমি চাইলে এগুলো কি যে একটা একটা করে আনগ্রুপ দিলাম। দেওয়ার পরে আমি এটাতে এখন ই করতে চাই, দেখো যাচ্ছে, তখন এটাকে আলাদা করে ফেলতে পারছে। এবার আলাদা করে ফেলার পরে এটা আমাদের মূল কাজ, এখানটা স্টার্ট হবে যে এখানে কেমন দেওয়া আছে, তাই না? তো আমি এটা ক্লিক করা অবস্থায় এটাকে টেনে ধরে নিয়ে যায়, দেখো এই এখানে ফিরাই দিলাম। ওকে, দিচ্ছি ফিরাই দেওয়ার পরে এই যে ছবিটা আছে, ছবিটাকে আমি টেনে ধরে একটু বড় করে দিই। ভয় পাওয়ার দরকার নেই, একটা হোক, আমি এমনি জাস্ট কালার নেওয়ার জন্য বড় করলাম। এবার এখানে আসলাম, আসি এটা সিলেক্ট থাকলো, সিলেক্ট থাকা অবস্থায় যে আইড অফার নিলাম, এই কালারটা নিলাম। তারপরে এখান থেকে মুভ টুলে গেলাম, নিচের এটা সিলেক্ট থাকলো, এবার ফের আইড অফার নিলাম, এই কালারটা নিলাম। তারপর ফের মুভ টুলে যাই, এটা সিলেক্ট করলাম, আইড অফার এটা নিলাম। মুভ টুলে এটা সিলেক্ট করলাম, আইড অফার এটা নিলাম। আবার গেলাম, এটা সিলেক্ট করলাম, আইড অফার এটা নিলাম। আবার এটা সিলেক্ট করলাম, আইড অফার এটা নিলাম। দেখ আমাদের সবগুলো নেওয়া এখন শেষ। এখন এটাকে আমি ফের নিয়ে আসবো, কারণ ওইটা তো মনে করো আলাই ফেলছে, দেখতে কেমন লাগতেছে না? তো এটা নিয়ে এসে এখানে ছাইড়ে দিই উপরের দিকে। ওকে, এটা এখন ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এবার এটা তুমি এটা পাশে নিয়ে যাও, শিফট ধরো, এর মতন এটা। তবে এখানে একটা বিষয় আছে, এ হচ্ছে এরা গার্ডিয়ান ইউজ করছে, আমরা শুধু কালার ইউজ করছি, কারণ গার্ডিয়ান যদি প্রথম স্টেপ ইউজ করি তোমাদের মাথা গুলাই যাবে। শুধু কালার ইউজ করছি যেন তোমরা এটা বোঝো। দেখো কত ইজিলি হয়ে গেল। এবার এখানে নিয়ে এসে রবি লেখাটা বাংলা বা ইংলিশে দুই রকমই ওদের লোগো আছে, দেখবা দুই রকম লোগো দিয়ে তোমরা করতে পারবে রবি। শুধু ইংলিশ বাংলায় আছে তা না, ইংলিশেও আছে। শিফট ধরলাম, ওকে, রবি নিয়ে এসে দিলাম এখান থেকে। এবার ফন্টটাকে আমরা এরিয়ার একটা স্টাইলিশ ফন্ট দিয়ে দিই, দিয়ে বোল্ড করলাম। এবার রবির যে কালারটা আছে সিলেক্ট থাকা অবস্থায় কালারটা এখানে দিয়ে দিলাম, বাস। দেখো শেষ আমাদের ভিডিওটা। এবার